হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইসি ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের একটা ইম্পর্টেন্ট টপিক আমরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে কি চারধাম যাত্রা নিয়ে। এটি আজকে আমাদের দা হিন্দু নিউজ পেপারে ছিল, একটি বক্সের মধ্যে ছিল। এটি অ্যাড মতন উত্তরাখণ্ড গভর্নমেন্ট একটা অ্যাড দিয়েছিল এখানে। সেই অ্যাড থেকে আমাদের আর্টিকেলটি নেওয়া, চারধাম যাত্রা বলে। চারধাম যাত্রা আমরা সকলেই জানি যে যখন নভেম্বর ডিসেম্বর মাস হয়, ডিসেম্বরও না নভেম্বর করে এই মাসের সময় চারধাম, যে আমাদের চারটে যে ধাম আছে আমাদের উত্তরাখণ্ডে, সেটি কিন্তু বন্ধ হয়ে গেছিল। কিসের জন্য? না, অতিরিক্ত তুষারপাতের জন্য। তুষারপাতের জন্য এবং সেই ধাম, চারটে ধাম কিন্তু আবার ফির রিওপেন হতে চলেছে কিনা 19শে এপ্রিল থেকে। তো সেটা নিয়ে আমাদের আজকে কনটেক্সট আমরা এখানে জানবো যে চার ধাম কী কী আছে, রিভার অ্যাসোসিয়েটেড কী কী আছে, যেগুলো থেকে ইউপিএসসি প্রিলিমসে কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করা যেতে পারে। আর এই চারধাম যাত্রা নিউজেও এসছে বারবার। যদি আমরা পিওয়াইকিউ ইম্পর্টেন্স দেখি যে কেন চারধাম যাত্রা আমরা পড়বো পিওয়াইকিউর জন্য, ইউপিএসসি প্রিলিমসের জন্য, আপকামিং প্রিলিমসের জন্য, তো দেখতে পাবো এই কোয়েশ্চেন কিন্তু জিজ্ঞেস করা হয়েছিল স্পেসিফিক এই কোয়েশ্চেন রিভার সিস্টেম নিয়ে। 2022-এর কোয়েশ্চেন এটি। এইটি কিন্তু 2024-এ কোয়েশ্চেন, তো রিভার সিস্টেম নিয়ে। তো আমরা এই জন্যে আমরা দেখবো যে এই চারধাম যাত্রা যেটা হচ্ছে, চারধাম থেকে কী কী রিভার অরিজিনেট হয়েছে, এবং এখান থেকে যে একটা সব থেকে ইম্পর্ট্যান্ট সেটা পঞ্চপ্রয়াগ, যেটা আমাদের এনসিআরটি তো মেনশন আছে। সেই পঞ্চপ্রয়াগ নিয়ে আমরা একটু পড়ে নেব। তো যদি আমরা ম্যাপটা দেখি, ম্যাপ দেখতে পাবে এখানে যে যমুনোত্রী খুলছে 19 এপ্রিল, গঙ্গোত্রী খুলছে 19 এপ্রিল, কেদারনাথ খুলছে 22 এপ্রিল এবং বদ্রীনাথ খুলছে 23শে এপ্রিল। এটা গেলো আমাদের কনটেক্সট। এবার আমরা জানবো যে চার ধাম নিয়ে। দেখো, আমাদের অনেকের মনে কনফিউশন থাকে যে চারটে ধাম কী কী ধাম। আমরা যেটা এখন বললাম যে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ, এই একটা ধাম আছে। আর একটা ধাম আছে কি বদ্রীনাথ, পুরী, দ্বারকাধীশ, মানে যেটা গুজরাটের দ্বারকা, এবং সেটা হচ্ছে রামেশ্বরম, এই একটা ধাম। তো কোন ধামটাকে আমরা ধাম বলবো? অ্যাকচুয়ালি আমাদের যে ইন্ডিয়ান হিস্ট্রি বা কালচার যেটা আছে, সেখান থেকে আমরা জানি যে যে চার ধাম যেটা আছে সেটা দুটো ভাবে বিভক্ত করা। একটা হচ্ছে বড় ধাম, এই যেটা গুজরাটে যেটা বললাম যে বদ্রীনাথ, দ্বারকাধীশ, পুরী এবং রামেশ্বরম, এটাকে বলে বড় চার ধাম। বড় চার ধাম। এবং এই যেটা এখন আজকে যেটা পড়বো সেটাকে বলা হয় ছোট চার ধাম। তো এটার মধ্যে এই দুটোই হচ্ছে বেসিক ডিফারেন্স আছে। সাইট কী কী আছে? না, যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ। যমুনোত্রী থেকে আমরা যে যমুনা রিভার উৎপত্তি হয়েছে, গঙ্গোত্রী থেকে ভাগীরথী, এই যে ভাগীরথী রিভার উৎপত্তি হয়েছে, কেদারনাথ থেকে কি হয়েছে? মন্দাকিনী রিভার, বদ্রীনাথ থেকে অলকানন্দা রিভার। কেদারনাথ আমরা সকলেই জানি যে এটাকে লর্ড শিবাকে অর্পণ করা হয়েছে এই মন্দিরটি, এবং বদ্রীনাথ এটা হচ্ছে লর্ড বিষ্ণু। তো এবারে কোশ্চেন আসে যে যখন শীতকাল, যখন দরজা বন্ধ হয় নভেম্বর মাস করে, অক্টোবর নভেম্বর করে যখন দরজা বন্ধ হয়, তখন তাহলে এই যে চার ধামের পূজা কোথায় কোথায় হয়? কারণ পুজো তো থেমে থাকে না, না, পুজো চলতেই থাকে। তখন কি করা হয়? সেই যে চারটে ধাম থাকে, চারটে ধামের মন্দির, ঠাকুর, মূর্তিকে নিচে, কিছুটা নিচে স্থানান্তরিত করা হয়। যেমন কেদারনাথকে মুভ করা হয় কোথায়? না, ওমকারেশ্বর টেম্পল এন উকি মঠ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বদ্রীনাথকে কোথায় ট্রান্সফার করা হয়? না, যোশী মঠ। গঙ্গোত্রীকে কোথায় ট্রান্সফার করা হয়? না, মুখবা ভিলেজ। আর যমুনোত্রীকে কোথায় ট্রান্সফার করা হয়? না, কুশিমঠ, খারসালি, খারসালি বলে জায়গা। তো এটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা আমাদের ডেটা, যেটা আমাদের জেনে রাখা দরকার আমাদের কালচারাল পয়েন্ট অফ ভিউ থেকে। এরপরে আসছে গিয়ে সেটা হচ্ছে কিনা পঞ্চপ্রয়াগ, যেটি আমাদের এনসিআরটিতে মেনশন আছে। পঞ্চপ্রয়াগ, পঞ্চপ্রয়াগ কী কী আছে? যেমন হচ্ছে গিয়ে বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ এবং দেবপ্রয়াগ, পাঁচটা প্রয়াগ। এই যে যদি আমরা ছবিটা দেখি এখানে, এটা হচ্ছে কি বদ্রীনাথ, এটা হচ্ছে কি কেদারনাথ,
এটা হচ্ছে গঙ্গোত্রী, এটা হচ্ছে যমুনোত্রী। তো বদ্রীনাথ থেকে যে রিভারটা বেরোচ্ছে সেটা হচ্ছে নাম কি না, সেটা হচ্ছে নাম হচ্ছে অলকানন্দা। এর নাম হচ্ছে কি না অলকানন্দা। অলকানন্দায় যখন প্রথম এই যে রিভারটা এসে মিশছে, এটার নাম হচ্ছে কি না ধৌলিগঙ্গা, এবং সেই সঙ্গমটাকে বলছে বিষ্ণু প্রয়াগ। এটা আমাদের ফার্স্ট প্রয়াগ, এটা আমাদের ফার্স্ট প্রয়াগ। তারপরে আসছে কি না নন্দপ্রয়াগ। এখানে কি এসে মিশছে না নন্দাকিনী, নন্দাকিনী। এবার মনে রাখতে পারো এটা। এবং এইটি হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড প্রয়াগ। তারপরে কি আসছে কর্ণপ্রয়াগ। বিষ্ণু হলো, নন্দ হলো, কর্ণপ্রয়াগ। কর্ণপ্রয়াগে কি না পিন্ডার গঙ্গা বা পিন্ডারি গঙ্গা, এই যে এই রিভারটি এসে মিশছে, এবং এটিকে বলা হয় কর্ণপ্রয়াগ। এটি হচ্ছে গিয়ে থার্ড প্রয়াগ। কেদারনাথ থেকে মন্দাকিনী আসছে, সেই মন্দাকিনী রিভার যখন এই অলকানন্দা এসে মেশে, এটাকে বলে রুদ্রপ্রয়াগ। এটা হচ্ছে কি আমাদের কি না ফোর্থ প্রয়াগ। সেই অলকানন্দা যখন আবার আসছে এবং গঙ্গোত্রী থেকে যে ভাগীরথী উৎপন্ন হয়েছে এবং সেটি যখন এসে মিশছে এখানে, সেটিকে বলা হয় দেবপ্রয়াগ। এবং এটি হচ্ছে কি আমাদের ফিফথ প্রয়াগ। তাহলে অলকানন্দায় যখন প্রথম ধৌলিগঙ্গা মিশছে সেটাকে বলা হয় কি না বিষ্ণু প্রয়াগ, ওটা হচ্ছে কি আমাদের ফার্স্ট প্রয়াগ। তারপরে সেই রিভার যখন যাচ্ছে, তারপর যখন আমাদের যে নন্দাকিনী যখন এসে মিশছে সেটা হলো নন্দপ্রয়াগ। তারপর যখন থার্ড যে প্রয়াগ সেটি হচ্ছে গিয়ে কি না কর্ণপ্রয়াগ। এখানে কি এসে মিশছে না পিন্ডার গঙ্গা এসে মিশছে। ফোর্থ প্রয়াগ যেখানে আসছে সেটা হচ্ছে গিয়ে কি না মন্দাকিনী এসে মিশছে, কোথার থেকে না কেদারনাথ থেকে এসে মিশছে। এবং পঞ্চম প্রয়াগ সেটা হচ্ছে দেবপ্রয়াগ, যেখান থেকে ভাগীরথী এসে মিশছে। এবং এইখান থেকে এই যে রিভারটা যেটা সৃষ্টি হয়েছে, এটার নাম হয়েছে গিয়ে কি না গঙ্গা। এইখান থেকে যে রিভারটি চলে আসছে এটা হচ্ছে গঙ্গা, এবং এটা হচ্ছে যমুনা। বাস এইগুলোই গেল আমাদের কিছু ইম্পর্টেন্ট ডেটা ফ্যাক্টস, যেগুলো আমাদের এনসিইআরটি তো মেনশন আছে, আর প্লাস আমরা কারেন্ট থেকে নিয়ে এসেছি এই দুটো ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে উইন্টার সেশনে তাহলে কোথায় পূজা হয়। কেদারনাথ হয় উকি মঠে, বদ্রীনাথ হয় যোশী মঠে, গঙ্গোত্রী হয় মুখবা ভিলেজে, যমুনোত্রী মুভস টু খারেসালি বা কুশিমঠ। এবং এখানে 4 স্যাক্রেড সাইটস নিয়ে আমাদের জানলাম। এটাই ছিল আমাদের আজকের কনটেক্সট এটা। আর এই কন্টেন্ট যদি তোমরা, এখানে একটা এমসিকে দেওয়া আছে, এমসিকেটা তোমরা প্লিজ প্র্যাকটিস করে নিও। এখানে তোমাদের সলিউশন দেওয়া আছে এখানে। আর এই রিভার সিস্টেম ইউপিএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা অল্টারনেট ইয়ার বা এভরি ইয়ার আমরা দেখতে পাই যে একটা করে রিভার কোশ্চেন কিন্তু আমাদের জিওগ্রাফি সেকশনে কিন্তু জিজ্ঞেস করেই করে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইম্পর্টেন্ট আপকামিং প্রিলিমসের জন্য। এই কন্টেন্ট যদি তোমরা যদি বাংলায় পড়তে চাও তোমরা বাংলাতেও পেয়ে যাবে সেম কন্টেন্ট, ঠিক আছে। তো আর একটা কথাও তোমাদের জানিয়ে রাখি, আমাদের টিম মেম্বার্স মেন্সের জন্য ডেলি 2টো টপিকের উপর ভিডিও বানাই, প্লাস সেখান থেকে লেকচার্স প্লাস ভিডিওস, ভিডিও তো বললাম, প্লাস হচ্ছে কি নোটস। এবং সেটি কোথায় কিসে পাওয়া যায়, বেঙ্গলি প্লাস ইংলিশ, এই দুটোতেই পাওয়া যায়। তো ডেলি আমাদের প্রিলিমস বাইটস আসছে, তার ভিডিও ডিসকাশন, সাথে নোটস, বাইলিঙ্গুয়াল নোটস, এবং মেন্সের জন্য ডেলি 2টো টপিকের উপর আমাদের ভিডিও ডিসকাশন প্লাস নোটস, বাইলিঙ্গুয়াল নোটস, বেঙ্গলি প্লাস ইংলিশ। তো তোমরা যদি ডেলি এইটুকু ফলো করে নিতে পারো, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স যে ইয়ারে আছে 1 বছরের, সেটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে। এর জন্য বাইরে আর কোনো কোথাও যাওয়ার দরকার নেই। আর সামনে প্রিলিমস তোমাদের এখন, তো খুব ভালোভাবে পড়াশোনা করো। অল দ্য ভেরি বেস্ট ফর আপকামিং প্রিলিমস। আর এই কন্টেন্ট যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিও। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে জুড়ে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।